গুড মর্নিং গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব আজকে, ভাবলাম কিছু কথা শেয়ার করি। তো সকাল সকাল মুখ টুক ধুয়ে বাকি কাজ সেরে তারপরে যে মুখের মধ্যে গরমের মধ্যে কিছুই লাগাতে পারি না আমি, তার জন্য একটু নারকেল তেল ইউজ করি, পতঞ্জলির। ওই নারকেল তেলটাই ভালো স্কিনের জন্য। স্কিনের যদি কারো প্রবলেমও থাকে তাহলে নারকেল তেল ইউজ করলে খুব ভালো আর কি। তো আমি ইউজ করি বেশিরভাগ, শীতের দিনেও ইউজ করি। তারপর বানিয়ে ফেললাম একটু লেবু চা। আমি এটা প্রত্যেক দিনই খাই, আমার ভালো লাগে। তো সকাল বিকাল দুবেলাই আমি খাই লেবু চা। তারপর তো খাই অন্য কিছু। তো চাটা খেয়ে নিচ্ছি। তো সবার ঘরে তো একই রকম যায় না, সবার কীরকম হয়। তবে এই যে সকাল সকাল মানে আপনাদের দাদা পুজো দিয়ে দিচ্ছে, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য। তো সকালে ব্রেকফাস্টও বানিয়ে ফেলবো। তো বাচ্চাদের খাওয়া শেষ, তো এখন আলু সিদ্ধ করে নিচ্ছি। তো আজকে একটু ভাবলাম একটু স্পেশাল কিছু করি, কারণ সানডে ছিল, তার জন্য। তো সানডে আমাদের ভালো কিছুই খাওয়া দাওয়া হয়, সবার ঘরেই হয়, তো আমাদের ঘরেও হচ্ছে। তো ভাবলাম একটু আলু পরোটা করে নিই, আর সাথে একটু চাটনি করে নেবো, সাথে একটু চা। তো আটা মেখে নিচ্ছি। তো কাদের মানে শ্বশুরবাড়িতে শুনতে হয় যে বৌমা খুব ভালো, বৌমা এটা। তো আমাদের এরকম ছিল, মানে আমার শ্বশুরবাড়িতে এরকম ছিল না। কারণ সবাই বলে শ্বশুর মানে বউ ভালো না, বউ লক্ষ্মী, তারপর বউ খেয়ে নিচ্ছে, মানে রাক্ষসের মতো খাওয়া দাওয়া করে। তো জানি না কার শ্বশুরবাড়ি কীরকম, আমার শ্বশুরবাড়িটা এরকমই হয়েছে। তো তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, ভালো লাগছে না, মনটা খুবই খারাপ, তার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা তো আমার বন্ধু, ফলোয়ার্স। তো আপনাদের সাথে শেয়ার করবো না কার সাথে শেয়ার করবো, ওর জন্যই করলাম। তো কাদের কাদের হাজব্যান্ড এরকম আছে যা মানে সবার সাথে খুব ভালোভাবেই কথা বলবে, কিন্তু বউয়ের সাথে এরকমভাবে কথা বলবে, কিছু ডাকলেও বলবে কি হয়েছে, কি হবে, কি চাই, এরকম বলে। তো জানি না কার কি কীরকম হয়। তো এই যে আলু সিদ্ধটা মেখে নিলাম, পেঁয়াজ লঙ্কা ভাজা মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিলাম। এই যে চাটনি বানাবো, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আদা টাদা দিয়ে সব কিছু, আর একটু বাদাম দিয়ে দেবো। তো ওটা দিয়ে চাটনি বানিয়ে নেবো। তো বানিয়ে নিলাম। সব কিছু রেডি করে নিচ্ছি। তো সকাল সকাল উঠে সব কাজ সেরে চাটা খেয়ে তারপর একটু স্নান করে নিই, কারণ যতই হোক মানে আমাদের চুলাটা তো ধরতে হবে, তার জন্য আমি সকাল সকাল বাকি কাজ সেরে মানে একটু চা খেয়ে, মানে কেউ বানিয়ে দিলে চাটা খেয়ে, না হলে তো ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর চা খাই, বা স্নান করে নিই, স্নান করে তারপর চা খাই। আমাদের না হলে তো বলবে ও মানে অশুদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু, তার জন্য। তো ওই যে ভাজা করে সব নামিয়ে নিলাম, এখন মানে মিক্সিতে পেস্ট করে নেব সব কিছু। যে মিক্সিতে পেস্ট করে নেব। তো এই চাটনিটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে, রুটি বলো পরোটা মানে অনেক মানে ফ্রাই কিছুর সাথে, যে কোনো কিছুর সাথে ফ্রাই মানে খেতে বহুত টেস্টি লাগে। দোসা বলুন, ইডলি বলুন, সব কিছুর সাথেই ভালো লাগে খেতে এই চাটনিটা। তারপরে চপ বলুন, খুবই টেস্টি হয় এই চাটনিটা খেতে। তো আমি বেশিরভাগই আলু পরোটার সাথে খাই, ভাতের সাথে খাই, বা কোনো কিছু অমলেট বা বড়া বানিয়েছি তো ওটার সাথেও খেতে খুব ভালো লাগে আমার। তো বেশিরভাগ চাটনিটা আমি বানাই ঘরে। এই যে আলু পরোটা বানিয়ে নিলাম, এখন ফ্রাই করব, মানে তেল দিয়ে ভাজা করে নেব।
তো আগে ভালো করে সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে এখন তেল দিয়ে ফ্রাই করব। তো কাদের কাদের ঘরে সানডেতে মানে ভালো ভালো রান্না হয়, সবার ঘরেই হয় নিশ্চয়ই, সবার ঘরে তো হবেই। তো প্লিজ কমেন্ট করে বলবেন যে কাদের কাদের ঘরে হয়। তারপর চা বসিয়ে দিলাম, কারণ আপনাদের দাদা বাজারে যাবে, তার জন্য তাড়াতাড়ি করছি, আমি খুব জলদি করছি, কারণ খেয়ে দিয়ে বাজারে যেতে হবে, দুপুরে রান্নাও সারতে হবে, কারণ বাচ্চারা খাবে তার জন্য। এই যে কর্নফ্লেক্স মিল্ক দিয়ে আমি চা খাচ্ছি, মানে আমরা দুজন খাবো, খুবই টেস্টি হয় খেতে, আপনারা খেয়ে দেখতে পারেন। তো সকাল সকাল খাওয়াটা আমি আর দেখাতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল। তো খাওয়া বেড়ে নিচ্ছি, যে আলুর পরোটা আর সাথে চাটনি আর চা তো বানিয়ে নিয়েছি, তো খেয়ে নেবো আমরা। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগ।